দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে যখনই এই বেয়ারা মন মিষ্টির খোঁজ করে, ফ্রিজ খুলে দেখি একটা মিষ্টিও নেই। মনের ইচ্ছা পূরণ তো তাই করতেই হবে, ঘরোয়া উপকরণ দিয়ে তাই লেগে বললাম কাজে মিষ্টি বানাতে, যা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তার আগে বলি, আপনারা অনেকে এখনও আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনার যদি মনে হয় রেসিপিটা আপনার কাজে আসবে, অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 1 কাপ সুজি, একটা ছোট এলাচ ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি, একদম ফাইন ডাস্ট করে নেব। অপরদিকে একটা কড়াইয়ে আগের থেকে জাল দিয়ে ঘন করে রাখা 1.5 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। এই রেশিওটা আপনারা মনে রাখবেন, 1/2 কাপ সুজির জন্য 1.5 কাপ দুধ আপনাদের প্রয়োজন, তাহলেই কিন্তু এই মিষ্টিটা একদম পারফেক্টলি আপনারও হবে। 1.5 কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এই ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন, আর এটা আমার ঘরে বানানো ঘি তাই আমি এটাই দিচ্ছি। ভালো মতো ঘিটা উতল চলে আসলে, দুধটাতে উতল চলে আসলে দিয়ে দেবো আগের থেকে ডাস্ট করে নেওয়া, একদম ফাইন ডাস্ট করে নেওয়া সুজিটা। ভালো মতো লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ধরে সুজিটাকে পাক দিয়ে নেব। যখন আটো আটো হয়ে যাবে, দেখতেই পারলেন ভিডিওতে, তখন আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে। আরেক দিকে আমি একটা চিনির সিরাপ বানিয়ে নেব। তার জন্য 1.5 কাপ চিনির মধ্যে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এই রেশিওটা আপনারা মনে রাখবেন, যতটা চিনি তার ডবল জল দিয়ে ভালো মতো ফুটিয়ে আমি নামিয়ে রাখছি। আর এদিকে আমি দেখতেই পাচ্ছেন যে মণ্ডটা আমি নামিয়ে রেখেছিলাম, একটু ঠান্ডা হওয়ার পরে হাতে সামান্য একটু ঘি নিয়ে হাতের চাটুর সাহায্যে ভালো মতো আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, যেরকম কি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। 5 থেকে 10 মিনিট ধরে ভালো মতো মাখাবেন, তাহলে কিন্তু এই বলগুলো যখন আপনারা তেলে ফ্রাই করবেন তখন কিন্তু একটাও ক্র্যাক হবে না। ভালো মতো তাই মাখানোটা প্রয়োজন। এখানেই টুইস্ট দিচ্ছি আমি, একটা ভালো মতো মাখা হয়ে গেলে ওখান থেকে বল করে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিয়ে, সেখান থেকে বাটির মতো গড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরা গুড়। এই খেজুরা গুড়টা কিন্তু অপশনাল, অথচ দিলে কিন্তু সত্যি দারুণ টেস্ট আসে। দিয়ে একটা বলের শেপ দিয়ে নিচ্ছি আমি, যেরকম রসগোল্লার দেয় সেরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা বলই করে নেব। আর এই খেজুরা গুড় দিলে কিন্তু খেতে কিন্তু সত্যি দারুণ হয়। এই প্রসেসে আপনারা একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই মিষ্টিটা। আর পারফেক্টলি এই রেসিপিটা ফলো করার পরে আপনাদের পারফেক্টলি মিষ্টিটা হলো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে অনেক খাটনি করে করি তো, তারপরে যদি কারোর উপকারে আসে তাহলে খুবই আনন্দ হয়। দেখতেই পাচ্ছেন চিনি সিরাপটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। এবার আমি এই বলগুলোকে ভেজে নেব। প্রথমে আমি একটা বলে দিচ্ছি, এপাশ ওপাশ করে নাড়াচাড়া করার পরে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এই বলটা ভাজার জন্য আপনারা কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লাগবে। একটু ধৈর্য নিয়ে ভাজবেন, তাহলেই কিন্তু লাল লাল কালারটা সুন্দর চলে আসবে। আর যদি হিটটা বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং মিডিয়াম হিটে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি আমি। এভাবে আমি প্রত্যেকটা বলই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি চিনি সিরাপে দিয়ে দিয়েছি। 1 থেকে 2 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে চিনি সিরাপটা এটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে, কতটা ঘন হয়ে গেছে চিনি সিরাপটা। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে দোকানের থেকে কেনা ঘি, তাই তো? কথা দিচ্ছি এরকমভাবে মিষ্টি বানালে ফ্রিজে রাখা যাবে না, তার আগেই গরমাগরম মিষ্টি কিন্তু শেষ হয়ে যাবে।